This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভোটার কার্ড বিতর্কে নির্বাচন কমিশনে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলে থাকা মহিলা সাংসদের সঙ্গে কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। দুই সাংসদের সংঘাতের ভিডিও প্রকাশ্যে আসার পরে যাবতীয় ক্ষোভ উগরে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংসদীয় দলে ঝড় উঠল, বিস্ফোরণ ঘটালেন তৃণমূলের লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি কেন এটা মানবো? আমি আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও, আবার আমি বলছি আমি কোটায় আসা লোক নই, দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না। নির্বাচন কমিশনে যাওয়ার সময় দলেরই এক মহিলা সাংসদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তুমুল বিতণ্ডা নিয়ে কানাঘুষো চলছিল। মঙ্গলবার সেই কথা কাটাকাটিরই কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও শেয়ার করে কল্যাণকে নিশানা করতে শুরু করেন একের পর এক বিজেপি নেতা। এরপরই দুপুর 1:30 নাগাদ সাংবাদিক বৈঠক করেন শ্রীরামপুরের সাংসদ। শুরু হয় কল্যাণের ঝোড়ো ইনিংস। সেই মহিলার আর কোনো ইস্যু নেই, মহিলা এমপির একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। আমাকে বলছে অ্যারেস্ট করো, এই অসভ্য এমপি আমি সহ্য করব না। একটা সেশন আসবো না, দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে করে ডাকলে তো হবে না। তৃণমূলের দুই সাংসদের কথা কাটাকাটির ভিডিওটা কি করে বাইরে এলো? এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে। কি সেই ব্যাকগ্রাউন্ড? আর কোনো রাগ ঢাক রাখেননি তৃণমূলের চিফ হুইপ। দলীয় সাংসদ কীর্তি আজাদকে নিয়ে একেবারে হাটে হাঁড়ি ভেঙেছেন। কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 জন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছে। সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলাও। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেইছে, কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল। দলের এক মহিলা সাংসদ ও কীর্তি আজাদকে আক্রমণে রণমূর্তি চিফ হুইপের নিশানা থেকে নিস্তার পাননি তৃণমূলের আরেক প্রবীণ সাংসদ সৌগত রায়ও। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য। এপিক ইস্যুতে দিল্লিতে সংসদে ও বাইরে ঝড় তুলতে চেয়েছিল তৃণমূল, কিন্তু নির্বাচন কমিশনে যাওয়া প্রতিনিধি দলের দুই সাংসদের কাজিয়ায় উল্টে ঝড় উঠল তৃণমূলের সংসদীয় দলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নারদা স্টিং অপারেশনে কমিশন নিয়েছিলেন সৌগত রায়, বিজেপি থেকে কমিশন নিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুজন দুজনকে এভাবেই বিঁধলেন। দলের দুই বর্ষিয়ান সাংসদের কমন এজেন্ডা তাহলে কি? কমিশন। মিলে গেছে অন্য একটা জায়গায়। জাতীয় নির্বাচন কমিশনে যাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। সেই কমিশন থেকে কোন কমিশনে গিয়ে পড়লো বলুন তো তৃণমূল? তীরটা ছোড়ার কথা ছিল কেন্দ্রের দিকে, নির্বাচন কমিশনের দিকে, অথচ সেই তীর একে অন্যকে ছুড়ে দিয়েছেন তৃণমূলের নেতারা। সংসদীয় কমিটিকে আপাতত মুখে তালা দিতে বলা হয়েছে, কিন্তু তীর তো ছোড়া হয়ে গেছে। রামায়ণ মহাভারত শুরু হয়ে গেছে। এবার রামায়ণ থেকে চোখ সরাতে মহাভারত, নাকি মহাভারত থেকে রামায়ণে শিফট করতে এই ঝামেলা, সেটা স্বয়ং ব্রহ্মাই জানেন। সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে, সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। বিরোধীরা কোনো খরচা আমরা দেয়নি। দলের সংসদে এইভাবে এটা দুঃখজনক। উনি হয়তো বিজেপির থেকে পেয়েছেন, কমিশন পেয়েছেন এসব বলার জন্য। ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নারদার চোর, টাকা তো নিয়েছে। আর নারদার চোর হলে সেটা প্রমাণ করতে পারলো না, কারণ কোর্টে সরকার তো করতে পারেন। তীর ছুড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লক্ষ্য সৌগত রায়, আর তীরের সাঁটা আছে নারদা। যে নারদা একটা সময় তৃণমূলের বিরুদ্ধে ছুড়েছিল বিরোধীরা, এবার সেটাই আস্তিন থেকে বের করে ছুড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2016 বিধানসভা নির্বাচন, তেতে উঠেছিল বাংলা। আচমকাই একটা স্টিং অপারেশন সামনে এনেছিল বিজেপি। যিনি ভিডিওটা বাংলাকে দেখিয়েছিলেন সেই জয়প্রকাশ মজুমদার আজ তৃণমূলে, কিন্তু ভিডিওটা শোরগোল ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। কে কে ছিলেন সেই স্টিং অপারেশনে? বলা ভালো, নেতা, মন্ত্রী, সাংসদ কে ছিলেন না সেখানে।
ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুলতান আহমেদ, অপরূপা পোদ্দার, শঙ্কুদেব পণ্ডা, সৌগত রায়। কেউ তোয়ালে মুড়িয়ে, কেউ কাগজে মুড়িয়ে টাকা নিয়েছিলেন ম্যাথু স্যামুয়েলের থেকে। সাংবাদিক ম্যাথু ব্যবসায়ী পরিচয়, স্টিং করেছিলেন। স্টিং শ্যুট হয়েছিল 2014-তে, ফাঁস হয় 2016 বিধানসভা নির্বাচনের ঠিক আগে। রাজনৈতিক ষড়যন্ত্র, এটাই ছিল তৃণমূলের যুক্তি। আদালতে মামলা হলো, মামলা মকদ্দমায় তেতে উঠেছিল রাজনীতি। কলকাতা হাইকোর্টে ম্যাথু জানিয়েছিলেন স্টিং অপারেশনে ব্যবহার হওয়া 85 লক্ষ টাকা তৎকালীন তৃণমূল সাংসদ কেডি সিং এর সংস্থার কাছ থেকে তিনি পেয়েছেন। যদিও আদালতে ম্যাথুর দাবি খারিজ করে দেয় কেডি সিং এর সংস্থা। তৃণমূল বনাম বিরোধীদের লড়াইয়ের মাঝে উঠে আসে তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্ব। যদিও শেষ পর্যন্ত বিধানসভা ভোটে খড়কুটোর মতো উড়ে যায় শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগ। শুভেন্দু অধিকারীর মতো নেতারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন। গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। জেলযাত্রা হয়েছিল 4 জনের। প্রশ্ন উঠেছিল ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলেও কেন বিজেপিতে চলে যাওয়া নেতাদের গ্রেপ্তার করা হয়নি। মামলা এখনো পেন্ডিং, তবে ঠান্ডা ঘরে রাজনীতি। কিন্তু রাজনীতির রামায়ণে ফের ফিরে এলো নারদা, তুলে নিয়ে এলো তৃণমূল কংগ্রেসই, সৌজন্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো, সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে। ভাবমূর্তি 9 বছর আগে যে ভাবমূর্তিতে কালি লেগেছিল, যে কালি ভোট বাক্সের সবুজ ঝড়ে ধুয়ে মুছে সাফ হয়েছিল, এতদিন পর আজ কেন সেই ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা? সৌগত রায়ের প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আক্রোশ। সৌগত বিষয়টাকে নিজের মধ্যে আটকে রাখলেন না, যদিও জড়িয়ে নিলেন কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়দেরও। কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল। সিবিআই কোনো চার্জশিট দেয়নি। তার ফলে কল্যাণ নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। রাজ্য পুলিশের ডিজি নিয়োগে আর ইউপিএসসি শিলমোহরের জন্য অপেক্ষা করতে হবে না। রাজ্যই যাতে ডিজি নিয়োগ করতে পারে তার জন্য আলাদা বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সূত্রের খবর, নতুন বিধির অধীনে অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হবে। সেখানে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ অনেকেরই থাকার সম্ভাবনা। নানা বিষয় খতিয়ে দেখে একটি প্যানেল তৈরি করবে সেই কমিটি। সেখান থেকে রাজ্য পুলিশের ডিজি বেছে নেবে সরকার। সেক্ষেত্রে ইউপিএসসিকে আর তালিকা পাঠাতে হবে না। এখনকার নিয়ম অনুযায়ী ইউপিএসসিকে সিনিয়র পুলিশ কর্তাদের নামে তালিকা পাঠাতে হয়। সেই তালিকা থেকে 3 জনের নাম প্রস্তাব করে ইউপিএসসি। তার থেকে একজনকে রাজ্য পুলিশের ডিজি বেছে নেওয়া হয়। এবার সেই নিয়মেই বদল আসতে চলেছে। যারা কোনোদিন পুলিশের হোমগার্ডও ছিল না, যারা কোনোদিন সামরিক অসামরিক কোনো রকম প্রতিরক্ষাতে ছিল না, তারা করবে ডিজির নিয়োগ। এর থেকে আর হাস্যকর কথা আর কি হতে পারে? আমি ডিফারেন্ট, এটা দেখানোর জন্য আপনি এতদিন চুরি করলেন, এখন পাগলামি করছেন, মানুষের জীবন নিয়ে খেলছেন, এবার ডিজি পদ নিয়ে খেলছেন। তাহলে একটা কাজ করুন, ইমিডিয়েট রাজীব কুমারকে পদত্যাগ করিয়ে এই পদ্ধতিতে নিয়ে আসুন, অন্তত একটা পাপ তো দূর হবে।